দেশের মানুষকে জিজ্ঞাসা করলে বলে আমার রব আল্লাহ, কিন্তু ওই ব্যক্তি আল্লাহকে পালনকর্তা হিসেবে মানে না, আল্লাহকে রিজিকদাতা হিসেবে মানে না, আল্লাহকে একক ইবাদতের হকদার হিসেবে কখনো গ্রহণ করতে পারে না। আমাদের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি করা হয়? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি কে বলতে পারবেন? মুসল্লিরা বলেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া মাহবুদ নাই। এটা বাংলা অনুবাদ, কিন্তু এই অনুবাদ আরাবিয়ান শায়খরা অ্যাকসেপ্ট করে নাই। কথা বুঝতে পেরেছেন? এই কথা যদি আপনি বলেন যে আল্লাহ ছাড়া মাহবুদ নাই, তার মানে আপনি শুধুমাত্র একক আল্লাহকে, একক রবকে, একক ইলাহাকে স্বীকৃতি দিলেন না। কথা বুঝতে পেরেছেন? এটা আপনার জ্ঞান দিয়ে বিবেচনা করতে হবে। তবে এখানে আরাবিয়ান শায়খরা, আরাবিয়ান উলামায়ে কেরাম একটা ব্যাখ্যা করেছেন, অনুবাদ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অনুবাদ হলো, একটা শব্দ যুক্ত করেছেন, সেটা হলো বিহাক্কিন লা মা'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া সত্য, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মা'বুদ নাই। কেন? মানুষ সূর্যের পূজা করে, মানুষ চন্দ্রের পূজা করে, মানুষ পীর পূজা করে, মানুষ মাজার পূজা করে, মানুষ খানকা পূজা করে, মানুষ গাছ পূজা করে, মানুষ পাহাড় পূজা করে, মানুষ পাথর পূজা করে। কি করে কিনা? গত কিছুদিন আগে নরসিংদী একটা মাহফিলে গিয়েছি। তো মাহফিলে যে বাড়িতে আমাদের থাকতে দিয়েছে আলোচনার আগে, ওই বাড়িতে গেটে ঢোকার মুখে দেখলাম একটা মালসা। চিনেন আপনারা মালসা? চিনেন তো? মাটির তৈরি মালসা, একটু গর্ত মতো যেটা হয়। এই মালসার মধ্যে আগুন জ্বালানো আছে, ওই কাঠটার দিয়ে আগুন জ্বালিয়ে রাখছে। তো জিজ্ঞাসা করলাম এই মালসাটা দেওয়ার কারণ কি? মুসলমান পরিবার, ইমানদার পরিবার, ৫ ওয়াক্ত সালাত আদায় করা পরিবার। কথা বুঝতে পেরেছেন? তো জিজ্ঞাসা করার পরে বলতেছে এই ঘরে নতুন একটা বাচ্চা হয়েছে, ৬-৭ দিন বয়স। ভালো করে বুঝবেন, ৬-৭ দিন বয়স কার? বাচ্চাটার। যাতে করে এই ঘরের মধ্যে যদি কেউ প্রবেশ করে, ওই বাচ্চারা যদি করে বদনজর না লাগে, এই জন্য আগুনে সেক দিয়ে তারপরে ঘরে ঢুকতে হয়। আপনাদের এলাকায় আছে এমনটা? তাহলে আপনি প্রত্যক্ষভাবে না করলে পরোক্ষভাবে আগুন পূজা করলেন কিনা? আমার কথা বুঝেন না মনে হয়। আপনি আগুন পূজা করলেন কিনা? এই আগুন আপনাকে বদনজর থেকে বাঁচাতে পারে? তাহলে কেন হচ্ছে? এটা তাওহীদের জ্ঞান না থাকার কারণে।